নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 421 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 50, 93, 118, 145, 166, 190, 220, 248, 269, 300, 343 এবং 397 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, ইতিহাসের 421 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, সমাজ বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস 1960-এর দশকে প্রথম শুরু হয় ফ্রান্সে। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন লর্ড মেকলে। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ। কয়েকটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। কয়েকটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন ভবানী পাঠক। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুরকে। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, জমিদার সভায় স্থাপিত হয় 1838 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন বিপিন চন্দ্র পাল। কয়েকটা অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী। কয়েকটা অ্যান্সার হবে। 1.17 যে কোশ্চেনটা আছে, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। কয়েকটা অ্যান্সার হবে। 1.18 যে কোশ্চেনটা আছে, গান্ধীজি দলিতদের নামকরণ করেন হরিজন। কয়েকটা অ্যান্সার হবে। 1.19 যে কোশ্চেনটা আছে, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হলেন খুশবন্ত সিং। কয়েকটা অ্যান্সার হবে। 1.20 যে কোশ্চেনটা আছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। ঘরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন? পরমহংস যোগানন্দ। এরপরে 2.1.2, মধুসূদন গুপ্তা কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম শব ব্যবচ্ছেদক। নেক্সট 2.1.3, কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাস হয়? 1917 খ্রিস্টাব্দে। নেক্সট 2.1.4, কার্লাইল সার্কুলার কি? অ্যান্সারটা দেখো, 1905 খ্রিস্টাব্দে ছাত্রদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের দমনমূলক ব্যবস্থা কার্লাইল সার্কুলার নামে খ্যাত। এরপরে চলে এসে 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপাণি ঠাকুর, এটা ভুল হয়ে যাবে। 2.2.2, গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের কুনকি পাতিদার বলা হয়, এটা ঠিক। নেক্সট 2.2.3, দিগদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, এটা ভুল। নেক্সট 2.2.4, দীপালি সংঘের মুখপাত্রের নাম জয়শ্রী, এটা ঠিক। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে শ্রীরামপুর মিশন, এর সঙ্গে মিলবে 3-এরটা উইলিয়াম কেরি। নেক্সট চৈত্র মেলা, এর সঙ্গে মিলবে 4-এরটা নবগোপাল মিত্র। নেক্সট আছে ভারত সভা, এর সঙ্গে মিলবে 2-এরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে আছে বসু বিজ্ঞান মন্দির, এর সঙ্গে মিলবে 1-এরটা জগদীশ চন্দ্র বসু। এরপরে আছে উপবিভাগ 2.4, এখানে তোমাদের কয়েকটা স্থানের নাম দেবে, সেই স্থানগুলো তোমাদের রেখা মানচিত্রের সাহায্যে চিহ্নিত করতে হবে। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে এসো 2.5, এখানে বিবৃত ব্যাখ্যা আছে। প্রথম যে বিবৃতিটা আছে, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে। নেক্সট চলে এসো বিবৃতি নম্বর 2.5.2, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 1, দেশত্ববোধ জাগ্রত করতে। নেক্সট চলে এসো বিবৃতি নম্বর 2.5.4, রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেন, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহন রায়ের লক্ষ্য ছিল।
তো এই ছিল তোমাদের 421 নম্বর পেজের ইতিহাসের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।